লালমনিরহাটে বাড়ছে লোডশেডিং। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কি বলছেন স্থানীয়রা এবং বিদ্যুৎ বিভাগই বা কি বলছেন বা কি ব্যাখ্যা দিচ্ছেন তারা? যুথি আসলে গ্রীষ্মের শুরু থেকেই কিন্তু লোডশেডিং শুরু হয়েছে। সম্প্রতি কিন্তু এই লোডশেডিং এর মাত্রা কিছুটা বেড়েছে। আর আমি যদি বলি যে গত কয়েকদিনে কিন্তু দিনে 4 থেকে 5 বার এবং রাত্রে কিন্তু 3 থেকে 4 বার এই বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। বিদ্যুৎ বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন, নেসকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি উভয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় বিদ্যুৎ যে মেগাওয়াট কিন্তু কম তারা পাচ্ছেন, যার কারণেই কিন্তু এই লোডশেডিংটা আসলে দিতে হচ্ছে তাদের। তবে এই লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র গরমে তারা শান্তিমতো ঘুমাতে পারছেন না। এছাড়া কিন্তু ব্যবসার ক্ষেত্রেও এই লোডশেডিং এর আসলে প্রভাব পড়েছে। বিসিক শিল্পনগরীর অনেক ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে লালমনিরহাটে যে বিসিক শিল্পনগরী রয়েছে সেখানে শতাধিক শ্রমিক কিন্তু আসলে কাজ করেন। সেই শ্রমিকরা কিন্তু এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে তাদের কাজের ব্যাঘাত ঘটে। আমি এই বিদ্যুতের লোডশেডিং নিয়ে এখন একটু কথা বলতে চাই লালমনিরহাটে যে পল্লী বিদ্যুৎ সমিতির জোন অফিস আছে, সেই জোন অফিসের ডিজিএম আব্দুল হালিমের সাথে। আপনি তো আমাদেরকে জানাবেন যে এই বিদ্যুতের লোডশেডিংটা কেন হচ্ছেন এবং এই লোডশেডিং এর আসলে সমাধানটা কোথায়, কবে নাগাদ এটি ঠিক হতে পারে? ধন্যবাদ। লোডশেডিং ঠিক এই মুহূর্তে যে হচ্ছে তা না, গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর থেকেই লোডশেডিং শুরু হয়েছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে গ্রীষ্মের কারণে। আর ইদানিং আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করছি আদানি গ্রুপ বা আরও কিছু কিছু জেনারেশন কমে যাওয়ার কারণে লোডশেডিংটা আর একটু বৃদ্ধি পাইছে। তো জেনারেশন যদি বাড়ে তাহলে লোডশেডিং কমে যাবে এবং আমরা লোড ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু সম্ভব ম্যানেজ করার চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলিয়ে বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে যদি বিদ্যুতের উৎপাদন বাড়ে তাহলে কিন্তু এই লোডশেডিংটা কমে আসবে। তবে এই লোডশেডিং এর কারণে কিন্তু লালমনিরহাটের জনজীবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে নানা ধরনের প্রভাব পড়ছে। এই ছিল লালমনিরহাট থেকে বিদ্যুৎ লোডশেডিং এর সর্বশেষ খবর। যুথি।